এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়, যারা চোখ রেখেছে তাদের জন্য জানাই যে ফাল্গুনী পাত্র বিজেপির প্রতিনিধি দল, ফাল্গুনী পাত্র তিনি এখানে এসে পৌঁছেছেন এই মুহূর্তে। অয়ন, বিজেপির মহিলা নেত্রী ফাল্গুনী পাত্র তিনি এসে পৌঁছেছেন। আজকে আপনারা দেখছেন যে এখানকার যারা পরীক্ষার্থী তাদের তুলে নিয়ে যাচ্ছে, তারা খেতে বসেছিল। এখানে আমরা মা বোনেদের জিজ্ঞেস করছি, তারা বলছে আমরা ভালো নেই, আমাদের জমি দখল হচ্ছে, আমাদের অত্যাচার করা হচ্ছে। যখন আমরা এটা প্রতিবাদ করছি, সামনে বলার চেষ্টা করছি, তখন পুলিশ দিয়ে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের বাচ্চাদের পরীক্ষা দিচ্ছে, তাদেরকে তুলে নিয়ে নেওয়া হচ্ছে, তারা ভাত খাচ্ছিল। এই রকম অত্যাচার করছে পুলিশ, এই প্রশাসন। এতদিন ধর্ষণ হয়েছে, জমি দখল হয়েছে, অত্যাচার হয়েছে, পুলিশ ছিল না। পুলিশকে সাথে নিয়েই এরা এই ধরনের কাজ করেছে এখানকার গুন্ডা বাহিনী। আর আজকে যখন তারা প্রতিবাদ করছে, সত্যি কথাটা বলার মতো সাহস রেখেছে, তখন তাদেরকে পুলিশ দিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে, ঘরে ঢুকতে। আপনাদের নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তো আজকে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, আপনারা কিভাবে আসতে পারলেন? দেখুন, আমরা লুকিয়ে আমাদের গাড়ির সমস্ত কিছু সরিয়ে রেখে আমরা এসেছি। এখানে মানুষের কাছে আসতে গেলে চোরেদের মতো আসতে হয়, আর চোরেরা পুলিশের সাহায্য নিয়ে কলার উঁচু করে ঘুরে বেড়ায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, আর এই হচ্ছে প্রশাসন। আমাদের এখনো গ্রামবাসীদের সাথে কথা বলতে দেওয়া হয়নি। ওখানে বলছেন পুলিশ ঢুকেছেন, তারপরে আমরা যাব। অর্থাৎ পুলিশকে দিয়ে যারা সামনে আসছে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা। আমরা ওখানে যাব, আমরা যেতে চাই। বেশ অভিজিৎ, এটাই তো অদ্ভুত, কি করে ঢুকতে পারলেন? মানে এর আগে আমরা দেখেছি লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হয়েছে আগেই ভোজের হাটেই। এবারে এই ফাল্গুনী পাত্র অর্থাৎ যিনি মহিলা মোর্চার সভাপতি, তিনি কিভাবে গেলেন, আর পুলিশ এবার তাদেরকে কি করছে? এই মুহূর্তে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র থেকে শুরু করে বিজেপির আইনজীবীরা, বিজেপির আইনজীবী সেল মধুচন্দ্রাকর, ডক্টর মধুচন্দ্রাকর তিনিও এসেছেন। ডক্টর মধুচন্দ্রাকর তিনিও এসেছেন। যেতে পারবে না মানুষ, যেতে গেলে তো পড়ে যাবে, আমরা যেতে গেলে পড়ে যাব। সাকর এরকম অবস্থা, না নতুন করে তো আবার উত্তেজনা হবে। বারবার করে তো পুলিশ চাইছে অভিজিৎ যে যাতে এখানে শান্ত পরিস্থিতি হয়, এখানে যাতে উভয় পক্ষের লোককেই ঠিক মতো ব্যবস্থা নেওয়া হয়। সেই জায়গায় এরা এলে তো আবার অশান্তি তৈরি হবে। কি বলছেন তারা? জানতে যাব সত্যান্বেষী। একদমই একদমই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফাল্গুনী বা বিজেপির মহিলা যে প্রতিনিধি দল, মহিলা মোর্চার যে প্রতিনিধি দল, পাশাপাশি আইনজীবী সেল, মহিলা আইনজীবীরা তারা এখানে এসে পৌঁছেছেন। পুলিশ তাদেরকে আটকাচ্ছেন যাতে কোনোভাবে ওই পারে না যেতে দেওয়া হয়, কারণ দুর্বল সাঁকো কিছুক্ষণ আগেই ভিডিও, এখানকার যিনি ভিডিও সন্দেশখালী 2 নম্বর ব্লকের ভিডিও, তাকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখেছিলেন। সেই সময় ভিডিও যখন এই সাঁকো পেরিয়ে ওই পারে যেতে গেছিলেন, সেই সময় ভিডিও নিজে এই সাঁকো ভেঙে প্রায় পড়ে গিয়েছিলেন, কিন্তু ভিডিওর সহকারী তিনি নিচে পড়ে যান, জলের মধ্যে নিচে পড়ে যান। এবং এই পরিস্থিতি এখনো দেখতে পাচ্ছেন উল্টো দিকে, সাঁকোর উল্টো দিকে এসডিপিও মিনাখার এসডিপিও তিনি মহিলাদেরকে বোঝাচ্ছেন তারা যেন প্রত্যেকে ঘরে ফিরে যান। সাঁকোর এই পারে বিজেপির মহিলা মোর্চা তারা এখানে এসে উপস্থিত, বিজেপির আইনজীবী সেল, মহিলা আইনজীবীরা তারা এখানে এসে উপস্থিত। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। না অভিজিৎ, একটা বিষয় বলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে আটক করা হয়েছিল, তাকে ছেড়েও দেওয়া হয়েছে, কিন্তু তাহলে আর তাদের ক্ষোভ কিসের? কি বলতে চাইছেন তারা? অনেক শান্ত হয়েছে পরিস্থিতি, পুলিশ ঘরে ফেরানোর জন্য। এই যে একজন মহিলা, তিনি নিজেই উদ্যোগী হয়ে তিনি ঘরে ফেরানোর চেষ্টা করছেন মহিলাদেরকে, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা অবরোধ করেছিলেন। আর এসডিপিও বোধহয় কিছুটা হলেও সফল হলেন। কিন্তু এদিকে আবার এপারে বিজেপির প্রতিনিধি দল তারা ঢুকে পড়েছে ওই এলাকায়, এবং ওই এলাকায় দাঁড়িয়ে তারা কাঠের সেতু পেরানোর চেষ্টা করছেন, এবং পুলিশ বাধা দিচ্ছে খুব স্বাভাবিকভাবেই। কি পরিস্থিতি? আবার অভিজিতের সঙ্গে কথা বলবো। এসডিপিও কি বলতে চাইছেন? এসডিপিও তিনি পরিষ্কার জানাচ্ছেন যে গ্রামের মহিলারা যেন প্রত্যেকে ঘরে ঢুকে যান, এবং বিজেপির প্রতিনিধি দল তারা যেন এই দুর্বল সাঁকো পেরিয়ে কোনোভাবেই উল্টো দিকে ঝুপখালিতে গ্রামে ঢোকার চেষ্টা না করেন, সেটা বারবার করে তিনি বোঝাচ্ছেন। তবে বিজেপির যে মহিলা প্রতিনিধি দল, বিজেপির মহিলা মোর্চা, তারা অনড় রয়েছেন। তাদের বক্তব্য, তাদেরকে কোনো মতেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলবেনই। এবং আমরা আরো একবার ফাল্গুনী পাত্রের সঙ্গে কথা বলবো, আমরা আরো একবার চেষ্টা করছি। আমরা এই খবরে আসবো, আমরা এই খবর দেখাবো, সন্দেশখালীর পরিস্থিতি দেখাবো, কিন্তু হেডলাইন্সের পরে।